যে সংবাদ মাধ্যম সংবিধানের ফোর্থ পিলার, সেই সংবাদ মাধ্যমের কিছু অসাধু সাংবাদিক তাদের গুন্ডামি, তাদের মাস্তামি, আমাকে হেনস্থা করা, এই নিয়ে আমি কিন্তু লাইভে এসেছিলাম। সকালে লাইভে এসেছিলাম 6:30টার সময় ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট গণনা কেন্দ্র থেকে, এবং সকাল 9টার আশপাশেও এসেছিলাম। একজন বিরোধী দলের প্রার্থী, বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের কনভয়ের সামনে থেকে কভারেজ করা, বা সেক্ষেত্রে একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হিসেবে আমি যে সে দৃশ্য ক্যামেরাবন্দি করছিলাম, সেক্ষেত্রে সাংবাদিক বন্ধু যাদেরকে আমি বন্ধু ভেবেছিলাম, আসলে তারা যে শত্রু এবং তারা যে মাস্তান, তারা যে গুন্ডার ছদ্মবেশে যেভাবে আক্রমণ করলো আজ আমাকে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন সেই লাইভে যখন আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে মজুদ ছিলাম। যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, সাংবাদিকরা পড়ে পড়ে মার খাচ্ছিল এই রাজ্যের বিভিন্ন সময় ভোটের ময়দানে, মেনস্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেলের সাংবাদিকরা মার খাচ্ছিল, কখনো ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া রিপোর্টাররাও মার খেয়েছিলেন। সেই সাংবাদিক বন্ধুদের হয়ে যখন আমার গর্জন, আমার প্রতিবাদ জারি ছিল যে এটা অন্যায়, এটা বেআইনি, সেই সংবাদ মাধ্যমের বন্ধুরা তারা আমার সাথে দুর্ব্যবহার করেছেন। তাদের মুখের অকথ্য ভাষা, তারা তুই তমকারি করে হ্যারাস করা, আমার ফোন ছিনিয়ে নেওয়া, অর্থাৎ ফোন ছিনতাই। সাংবাদিকরা ছিনতাইবাজ। আমার কলার ধরে আমাকে হুঁশিয়ারি দেওয়া, আমাকে ঘুষি মারতে একটা উপক্রম, এবং ফোন কেড়ে নিয়ে আমার লাইভ বন্ধ করে দেওয়া, এই পারমিশন কে দিল? আমি আর বেশি কিছু বলছি না। আমি সাংবাদিক, যারা অসাধু সাংবাদিক, মেনস্ট্রিম মিডিয়ার অসংখ্য সাংবাদিক, তারা আজ ঘাটাল লোকসভা কেন্দ্রে এসেছিলেন, আমাকে তাদের নাকি কৈফিয়ত দিতে হবে। আমার কার্ড কোথা? আমি কার্ড ছাড়া সেখানে গেছি কেন? যে গণনা কেন্দ্র, সেখান থেকে 150-200 মিটার দূরে যখন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কনভয়ে ছিলেন, আমি সেই ফুটেজ নিচ্ছিলাম, সেই কভারেজ করছিলাম। তখন সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বলতে পারেন, আমাদের মতো ছোট ছোট ইউটিউবার যারা, আমাদের নাকি কৈফিয়ত দিতে হবে। কার্ড কোথায়? এই জেরা কে করবে? ইলেকশন কমিশন নয়। একজন প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে আমি ফুটেজ নিচ্ছি। হিরণ চট্টোপাধ্যায়ের যে নিরাপত্তা কর্মীরা, সিআইএসএফ কর্মী, তারা জওয়ানরা সে কৈফিয়ত চাইছেন না। কৈফিয়ত দিতে হবে মেনস্ট্রিম মিডিয়ার বজ্জাত, গুন্ডামি, মাস্তানি করা, চোখ রাঙানো, প্রোটোকলের নিয়ম ভঙ্গ করে তাদেরকে জবাব দিতে হবে যে আমার কার্ড কথা। এরা কোথা থেকে মাস কমিউনিকেশন ডিগ্রি বা জার্নালিজম কোর্স করেছে আমার সেটা জানা নেই, জানার দরকারও নেই, কারণ এদের প্রতি বিন্দুমাত্রার কোনো সম্মান নেই। তবে হ্যাঁ, এদের মুখোশ আজকে আমি খুলছি, এদের মুখোশটা আমি খুলে দিচ্ছি। এদের ফোর্থ পাস 6, 7, 8, 9, 10 সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় ডিগ্রি থাকতে পারে, মাস কমিউনিকেশন ডিগ্রি থাকতে পারে, জার্নালিজম কোর্স থাকতে পারে। সবার আছে কিনা সেটাও আমার জানা নেই। তবে এদের ডিগ্রিগুলো চেক করলে, ভালো করে নজরদারি করলে দেখা যাবে এদের মধ্যে অনেকে শেষ বেঞ্চের ছেলে রয়েছে। এরা ফার্স্ট বেঞ্চের ছেলে খুব কম রয়েছে, কারণ এদের মুখের ভাষা, এদের মুখের বাচন, এদের যা ভাবমূর্তি। সাংবাদিককে এই স্পেশাল পাওয়ার কে দিয়েছে? ভারতীয় সংবিধান দিয়েছে। সংবিধানের ফোর্থ পিলারের এই কাজ, তারা ফোন ছিনিয়ে নেবে। ভারত সরকার আমাদের পারমিশন দিয়েছে। ভারত সরকার আমাদের দেশে ইউটিউব, ফেসবুক, এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো তো চালু রয়েছে, সেগুলো ব্যান্ড, নিষিদ্ধ ঘোষণা হয়নি। আমরা কোনো টিকটকার নই, ইউটিউবার ভাই, আমরা ইউটিউবার, আমরা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। সত্য তথ্য তুলে ধরতে চাই আমরা। ঘাটাল লোকসভা জুড়ে আমরা একাধিক কভারেজ করেছি। ঘাটাল লোকসভার অগণিত বঞ্চিত মানুষের কাছে আমরা পৌঁছেছিলাম। একাধিক পিছিয়ে পড়া, একাধিক গাফিলতি সেখানে সরকারের দৃষ্টি পায়নি। মানুষ পয়সা দেওয়ার ক্ষমতা নেই, জল পাচ্ছে না। মানুষ দুঃখে রয়েছে, কষ্ট রয়েছে, রাস্তাঘাট নেই। যে সমস্ত রাস্তাগুলো তৈরি হয়েছিল সেগুলো 6 মাস, বছর, 2 বছরে খারাপ হয়ে গেছে। একটা পোল 15 বছর, 10 বছর করে খারাপ হয়ে পড়ে আছে। সেসব পোল ভেঙে মানুষ মরে যাওয়ার খাপ উপক্রম। এই মেনস্ট্রিম মিডিয়ার সংবাদ মাধ্যমের যারা ফোর্থ পিলার বলে নিজেদের চালিয়ে দেওয়ার চেষ্টা করে, বড় বড় সাংবাদিক বলে নিজেদের হেডলাইন লিখে দেয়, তারা জ্ঞান দিতে এসেছিল আজ আমাকে
মারার চেষ্টা করেছিল একত্রে, বহুজন একত্রে, একাধিকজন মিলে। তার মধ্যে ঘাটালের 2-3 জন সাংবাদিক বন্ধু তারা আমার খোঁজ নিয়েছিলেন, সামনে এসে আমাকে সাপোর্ট করেছিলেন। কেউ ফোন করে খোঁজ নিয়েছিলেন, বলেছেন হ্যাঁ সবার রাইট, অধিকার রয়েছে, এরা ভুল করেছে। সংবাদ মাধ্যমের এই মস্তানি গুন্ডামি, ভাই ক পয়সা মাইনে পাও তোমরা? তুই তঙ্কারি বলা হচ্ছে আমাকে, ক পয়সা মাইনে পাও তোমরা? তো দর্শক, লোকসভা ভোটের সময় লোকসভা কেন্দ্রগুলিতে খুব ছুটাছুটি করে সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা, দেখবেন প্রার্থী, শাসক দলের প্রার্থী, বিরোধী দলের প্রার্থী, তাদের সামনাসামনি এসে খুব বাইট নেন। সাধারণ মানুষের বাইট কে নেবে? পিছিয়ে পড়া গ্রামীণ জনতার বাইট কে নেবে? আমাদের মতো ছোট ছোট ইউটিউবার, আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, আমরা সেখানে হাজির হই। এমনও ঘটনা ঘটেছে, এলাকায় মেরে কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে মহিলাদের, পুরুষের হাতে 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 আঘাত করা হয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তাদের বাচ্চা শিশু আহত হয়েছে। সেক্ষেত্রে ওই মেনস্ট্রিম মিডিয়া কোথায় যায়? আসে না, তারা খবরই পায় না, তথ্যই পায় না। এরকম অনেক তথ্যই আমাদের কাছে আসে রাজ্য জুড়ে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে। আমাদের সবসময় কভারেজ নিতে যাওয়ার দরকারও হয় না, আমরা বাড়ি থেকে বসেই কভারেজ তৈরি করে দিতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে। সত্য ঘটনা, সত্য তথ্য তুলে ধরার সৎ সাহস আছে আমাদের। আমরা কাউকে কোনো খুশি করার খবর তৈরি করি না। অমুক বাংলা, তমুক টিভি, ABCD ইত্যাদি ইত্যাদি সংবাদ মাধ্যম, গুন্ডাগিরি, দাদাগিরি। তো দর্শক, মেনস্ট্রিম মিডিয়া যারা টিভি চ্যানেল, তাদের একাংশ নিজেদেরকে বিবিসির মালিক মনে করে। সামান্য তারা কর্মচারী, ক্লিপ পিছু 200, 300, 500 টাকা পাবে, হয়তো 200, 300, 500 টাকা পাবে যারা, তারা নিজেদের বিবিসির মালিক, নিজেদের চ্যানেলের চিফ এডিটর মনে করেন। এবং তারা মনে করেন পাবলিক প্লেস, তাদের কোনো অফিস নয়, স্টুডিও নয়, পাবলিক প্লেসে কভারেজ করতে গেলে, তারা পা বাড়িয়ে দিলে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়ার যারা ইনফ্লুয়েন্সার, তাদের সেখানে পা বাড়ানো যাবে না। পৈতৃক সম্পত্তি যারা নেতা মন্ত্রী বাইট দেন, তারা সেখানে যদি বাইট দিয়ে থাকেন, সেক্ষেত্রে মেনস্ট্রিম মিডিয়া বা টিভি চ্যানেলের সংবাদ মাধ্যম সেখানে হাজির হলে দূর করে চোখ রাঙিয়ে তাড়িয়ে দেওয়ার অবস্থা, মার কাট। কেন ভাই? পৈতৃক সম্পত্তি। নেতা, শাসক দলের নেতাও, বিরোধী দলের নেতাও, তারা তো সবারই নেতা। কারো পৈতৃক সম্পত্তির বিষয় নয়, কারো বন্ধু বান্ধব, বাড়ির দাদা কাকা নয়। তো এই যে সংবাদ মাধ্যমের কথায়, প্রোটোকলে কথায় লেখা রয়েছে যে মেনস্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা সেখানে চলে গেলে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার যারা, ইউটিউবার যারা, সেখানে পা রাখতে পারবে না। ভারতীয় সংবিধান কোথায় লিখে রেখেছে এমনটা ভাই? তো সেখানে অনেকজন মারমুখী হয়েছিলেন আজ। আর সকাল 9টা, 9:30 আশপাশে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট গণনা থেকে 150-200 মিটার দূরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের কনভয়ের সামনে আমি যখন ক্যামেরাবন্দি করছিলাম সেই দৃশ্য, তখন অনেকেই মারমুখী এসেছিলেন। লাইভটা বন্ধ হয়ে গেছিল, তার কিছু দৃশ্য আমি দেখাবো, আমি সময় করে দেখাবো, আগামীকাল হলেও আমি দেখাবো। তাদের অভদ্রতা, তাদের মাস্তানি, তাদের দাদাগিরি, তাদের হুঙ্কার। একজন সাংবাদিকের মুখের ভাষা বলে দেবে সে আসল সাংবাদিক নাকি নকল সাংবাদিক। সার্টিফাইড, লাইসেন্স প্রাপ্ত কার্ড রয়েছে যাদের, তাদের মুখের ভাষা শুনলে আপনার ঘৃণা করতে মন করবে, তাদের প্রতি কোনো শ্রদ্ধাবোধ জাগবে না। নাহলে ভাবুন, আমি যে সাংবাদিকরা পড়ে মার খেয়েছে, আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যম বিভিন্ন সময়ে রাজ্যের আনাচে কানাচে, সেটা মেনস্ট্রিম মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া হোক, আমি মাঝে মধ্যেই প্রতিবাদ করতে ছাড়ি না, কারণ আমরা মনে করি সংবাদ মাধ্যমেরই আমরা একটা অংশ। তারা জানে না যে ভারতের সংবিধানের সিস্টেম, ফর্মুলা তারা জানে না। তাদের দিকে কি ট্রেনিং দেওয়া হয়েছে আমি জানি না, কোন বড় বড় ইউনিভার্সিটি থেকে তারা মাস কমিউনিকেশন ডিগ্রি করেছে। আমরা না ডিগ্রি করে, না মাস কমিউনিকেশন পড়াশোনা করে আমাদের এই ন্যূনতম শেষটুকু রয়েছে যে ডিজিটাল মিডিয়া রিপোর্টিংয়ের জন্য, সোশ্যাল মিডিয়ার কোনো তথ্য তুলে ধরার জন্য ভারতের আইন ব্যবস্থায় এমন কোনো নিয়ম তৈরি হয় না যে কার্ড তাদের দেখাতে হবে।
এরকম বাধ্যতামূলক নয়, তাদের সামান্য এই ন্যূনতম সেন্স, ন্যূনতম জ্ঞানটুকু নেই। বড় বড় সাংবাদিক বলে বড় বড় হেডিং লিখেন, বড় বড় হেডিং লিখেন। নোংরামি, গুন্ডামি, এগুলো হচ্ছে সাংবাদিকদের ফ্যাশন হয়ে গেছে। আছে ক্যামেরাবন্দি আছে কিছু দৃশ্য, তথ্য ছাড়া কথা বলি না। আমাকে হুঁশিয়ারি দিয়েছিল আজকে, একত্রে অনেকজন তো ঝাঁপিয়ে পড়েছিলেন। আরেকজনকে হুঁশিয়ারি দিয়েছিল, আরেকজন ইউটিউবার ছিলেন, তাকেও হুঁশিয়ারি দিয়েছিলেন। একজন সাংবাদিক বলছেন, এই তুমি যাও, তুমি সাংবাদিক না, তুমি এখানে আসতে পারো না। মানে কত বড় সাংবাদিক ভাবুন, বিবিসির মালিক ওনারা। একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার সেখানে তথ্য নিচ্ছে ভোট গণনা কেন্দ্রের আশপাশ থেকে, তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কি তার কার্ড দেখাতে হবে? কার্ড না থাকলে কি ইউটিউব ব্যান্ড ঘোষণা হয়ে গেছে ভারতবর্ষে, যে ইউটিউবে কোনো নিউজ অ্যান্ড পলিটিক্স রিলেটেড কন্টেন্ট তৈরি করতে পারবে না, কন্টেন্ট ক্রিয়েটররা ব্যান্ড, নিষিদ্ধ। এটা কি টিকটক ভাই? সামান্য ন্যূনতম সেন্স নেই, প্রোটোকল মানেন না, সংবিধানের 4র্থ স্তম্ভের খাতায় নাম লিখিয়েছেন। তো এই ধরনের নোংরা মানসিকতা নিয়ে সংবাদ মাধ্যমে কাজ করছে সংবাদ মাধ্যমের একাংশ। কার্ড না থাকলে একজন নেতা, রাজনেতা বা একজন আক্রান্ত ব্যক্তি হয়ে থাকে বা একজন পুলিশ অফিসার, তিনি যদি তাকে প্রশ্ন করতে যায়, তিনি বড়জন না করে দিতে পারেন, আপত্তি করে দিতে পারেন যে না, আমি আপনাকে কোনো বাইট দেব না। সেখানে ভোট গণনা কেন্দ্রে কভারেজ করছেন ইউটিউবাররা, সেখানে সাংবাদিকরা আপত্তি দেওয়ার কে? গুন্ডাগিরি, দাদাগিরি। সংবাদ মাধ্যম তারা বাস্তব চিত্র তুলে ধরবে, সত্য ঘটনা তুলে ধরবে, সত্য তথ্য তুলে ধরবে, মানুষের সমস্যাকে তুলে ধরবে না। তাদের কাজ আর পায় না, তাদের এত সময় পায় কি করে যে অন্যরা কি করছে দেখি সেদিকে? আমরা তো কখনো তাদের ক্যামেরার সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়ে যাই না। আছে কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারবে, প্রমাণ করতে পারবে? না, কারণ ওই বাঁদরামও আমরা করি না। আমার লাইভে আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে, যেহেতু রাত্রি হয়ে গেছে, বিশেষ করে আমি লাইভে আসতে পারবো কিনা জানি না এই মুহূর্তে, তাই প্রতিবেদনটি আমি রাখলাম। ভণ্ড সাংবাদিক, এই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে আমার লেখা কবিতা, কারণ আমি বাংলা কবিতা এবং গান লিখি। এই যে সংবাদ মাধ্যমের বিষয়টা, যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি ওনারা জানেন না, ওনাদের আমি একটু জানান দিই। মাস কমিউনিকেশন কোর্স বা সাংবাদিকতার ডিগ্রি পড়াশোনা করতে হবে আপনি যদি সংবাদ প্রতিবেদনে নাম লেখান বা সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দিতে চান। অথবা এটা তো তথ্য সংস্কৃতি দপ্তরের বিষয়, একজন সংস্কৃতি ভাবাপন্ন বা সংস্কৃতির সাথে যুক্ত রয়েছেন মানুষ, তিনিও কিন্তু এই পেশায় আসতে পারেন। ভারত সরকারের পক্ষ থেকে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় আইন, কিন্তু ভারতীয় সংবিধান এমন বলছে না যে আপনি যদি কোনো তথ্য, কোনো খবরাখবর পেশ করতে চান, সেক্ষেত্রে সাংবাদিকতার ডিগ্রি থাকতেই হবে। একজন সাহিত্যিক, একজন লেখক, তার যদি সেই সৃজনশীলতার বুদ্ধিদীপ্ত কিছু বিষয় থাকে, তিনি তার প্রতিভা উন্মোচন করতেই পারেন। একজন সাংবাদিক, একজন ভণ্ড সাংবাদিক, একজন লাইসেন্স প্রাপ্ত সাংবাদিকের থেকেও তিনি ভালো খবর তুলে ধরতেই পারেন। এই রাজ্যে বেশ কয়েকজন ইউটিউবার রয়েছে, প্রথম সারির ইউটিউবার। তারা তো সংবাদ মাধ্যমের এই সমস্ত জনপ্রতিনিধি যারা সাংবাদিক বলে বড় বড় পরিচয় দেখান, তাদের নখের যোগ্য নয়। আমি একজন লেখক, বাংলা কবিতা এবং গান লিখি। আমি আমার সৃজনশীলতাকে এখানে কাজে লাগানোর চেষ্টা করি, আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, আমি আমার প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করি সাধারণ মানুষের সাপোর্ট সিস্টেম হিসেবে। পশ্চিমবঙ্গ TV15 বা ওয়েস্ট বেঙ্গল TV15-এর প্রতিবেদন, কভারেজ, প্রতিবাদ সব কিছু জারি থাকবে। দম থাকে সাংবাদিক বন্ধুরা, তোমরা রুখে দাঁড়াও, তোমরা রুখে দেখাও। দেখব তোমরা ভারতবর্ষের সংবিধান নাকি পাকিস্তানের সংবিধান দিয়ে আমাকে দমানোর চেষ্টা করো। পশ্চিমবঙ্গ টিভিতে 14,500 সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন, যারা আমাকে অনেকেই মন থেকে সাপোর্ট করেন, কারণ তারা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ TV15 বা ওয়েস্ট বেঙ্গল TV15-এ নজর রাখে। তারা আমাদের অনুপ্রেরণা, তাদের জন্য এবং এই বাংলার কোটি কোটি নাগরিকের জন্য সমস্যামূলক নির্যাতনের শিকার যারা, সমস্যা
এলাকা ভিত্তিক সমস্যা, সেই সব সমস্যা তথ্য ইস্যু তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সমস্যার সমাধান করার উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের কাজ জারি রাখব। মেনস্ট্রিম মিডিয়ার ওইসব ভণ্ড সাংবাদিক লাইসেন্সের আড়ালে যে গুন্ডামি বদমাইশি যে মাস্তানি করার চেষ্টা করেছেন তাদের যোগ্য জবাব দিতে আমি আমার লেখা কবিতা ভণ্ড সাংবাদিক অবশ্যই আজ নয়তো কাল আমি হয় প্রতিবেদনে অথবা লাইভে এসে পড়ে শোনাব। নমস্কার, ভালো থাকবেন, প্রত্যেকেই সুস্থ থাকবেন। আর একটা কথা, ভোট গণনা হয়ে গেল, ভোটের ফলাফল আমাদের রাজ্যে হোক বা দেশের, সমগ্র দেশের ব্যাপার। তো এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ TV15 বা ওয়েস্ট বেঙ্গল TV15-এর পক্ষ থেকে আমরা একটাই বার্তা দিতে চাই, ভোটের রেজাল্ট হার জিত থাকবেই, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, হিংসা বৃদ্ধি না ঘটে, ঐক্যের বাংলায় যেন ঐক্য বজায় থাকে, ঐক্য যেন বজায় থাকে। নমস্কার, ধন্যবাদ।